নমস্কার বন্ধুরা, হাসি খুশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে দুধ পনিরের রেসিপি শেয়ার করতে চলেছি। যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই এবং কম সময়ে এটি বানানো যায়। এই রেসিপিটি বানাতে আমি কোনো রকম আদা রসুন পেঁয়াজ ব্যবহার করব না। রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এটা খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদের সবাইকে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। দুধ পনির বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ক্রিম পনির নিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম, চালমগজ, পোস্ত, ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা, কাসুরি মেথি, টমেটো, কাঁচা লঙ্কা, দুধ। প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডে পোস্ত, চালমগজ, কাজু, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সবগুলোকে একসাথে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মিহি পেস্ট করে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নেব। তেলটি গরম হয়ে গেছে, এখন ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এবার দিয়ে দেব মশলার পেস্টটি। এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটিকে ক্রমাগত নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। চার থেকে 5 মিনিট ধরে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো দুধ। দুধটিকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন ও চিনি। চিনি ও নুনটিকে ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভিটাকে ফুটতে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। এবার দিয়ে দেবো পনির। এখানে আমি পনিরটাকে কোনো রকমভাবে ভাজিনি, ভাজলে এর স্বাদ অন্যরকম হবে। আপনারা চাইলে পনিরটাকে ভেজে নিতে পারেন। পনিরটাকে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে 3 মিনিট ধরে ফুটতে দেব।
এরপর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটিকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। সবার শেষে দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটিকে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে ঢাকা চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য, এটিকে রেখে দেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দুধ পনির। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আজকের মতো এই পর্যন্তই। আবার আমি হাজির হয়ে যাব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।